আমরা ভাগ্যগুণে একটা স্পিকার পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। বিল উত্থাপন করবে সংসদের চিফ হুইপ, বলতেছে বিরোধী দলের দুইটা বিল আছে, এই বিল উত্থাপন করব। সঙ্গে সঙ্গে স্পিকার বললেন নামাজের আজান দিয়েছে, আগে নামাজ, আগে নামাজ, নামাজের আগে আর কোনো বিল উত্থাপন হবে না। আমরা দোয়া করি বাংলাদেশের জন্মের পর থেকে এমন স্পিকার কোনোদিন বাংলার মুসলমান পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আগে নামাজ। যখন জামাত ইসলামের ইফতার পার্টিতে তারেক জি আসলো, একসঙ্গে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা যখন একসঙ্গে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল, আমাদের কলিজা ভরে গেল। তারেক জিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, সাধারণ গুরু সন্তান নয়। আমার কথা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। যে স্পিকার পেয়েছি, যে প্রধানমন্ত্রী পেয়েছি, অচিরেই বাংলাদেশের সংসদে নামাজের বিল উত্থাপন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলেই তার আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই যাকে আল্লাহ ক্ষমতা দেবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আর নামাজ যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশের একটা যুবক আর খারাপ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মা আমার কাছে চাইছে, এখন এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা এখন মনটা একটু খুশি কইরা ওই জুব্বাটা নিয়ে যখন যাচ্ছিল, নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে, আর ফাতেমা আগে আগে খাদিজার ঘরের দিকে যাচ্ছে। আল্লাহর নবী যখন হাঁটবেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবীর সামনে কারো যাওয়ার ক্ষমতা নেই। নবী যখন রাস্তা চলবেন, নবীর আগে কেউ যাওয়ার পারবে না। নবী যখন কথা বলবেন, তখন নবীর কথা বন্ধ করে কেউ কথা বলতে পারবে না। এটা আল্লাহ কোরআনই বলেছেন। কিন্তু আল্লাহ নবী নিজেই পিছনে পিছনে হাঁটতেছেন আর ফাতেমাকে সামনে সামনে দিয়েছেন। তাহলে তো এখানে কোরআন অবমাননা হলো। আপনারা বলেন তো, নবী পিছনে ফাতেমার সামনে কেন? কারণ ফাতেমা কিন্তু নবীর মেয়ে না। হাসান হোসেন 2 ভাই নবীর 2 কুরাতের উপরে বসে আছে। এমন সময় নবী সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। যেই নবী বলছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে, প্রত্যেকটা সাহাবী, কারণ নবীর মুখের উপর তো কথা বলা যাবে না। সাহাবীর কয়, কে রে, নবীর তো 4 মেয়ে, আমরা সবাই জানি, নবী কি কয়? নবী আবার বললেন, রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই কথা নবী 3 বার সাহাবীদের বললেন। কয়বার? সঙ্গে সঙ্গে হাসান হোসেন কোরআন থেকে উঠে বলতেছে, চ আমরা বাড়িতে। এই নবীর অহংকার হচ্ছে রে। আমাদের মা গরিব বলে আমাদের মা যে নবীর মেয়ে, এই কথা পর্যন্ত ভুলে গেছে। এর কোলর থেকে আমাদের কোনো লাভ নেই, এমন রাগ করা করছে, বুঝলেন? 2 ভাই যখন মন খারাপ করে যাবার চাই, এমন সময় নবী একবারে 2 জনকে ধরে বুকের মধ্যে নিয়ে কপালে মুখে চুমা দেয়, বলে, হাসান হোসেন রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার মা। যেই বলছে তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমারও মা, সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই জানি ফাতেমা হলো আপনার সবচাইতে ছোট মেয়ে, কলিজার টুকরা, সে আপনার মা কেমনি হলো, এটাকে আমাদের বলবেন না? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার জীবনের সবচাইতে কষ্টের বছর, যেই বছরে আমার চাচা আবু তালেব মারা গেল, তার মাত্র 1 মাস 18 দিন পরে আমার দরদের বিবি খাদিজা মারা গেল। আমার আপনজন 2 জন যখন মারা গেল, তখন মনের কষ্ট আমি তায়েফের ময়দানে গেলাম। তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার জায়গা আমাকে তায়েফবাসী এত পাথর মারলো, আমার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল।
ওই রক্তাক্ত শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, মক্কার ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার তিনটা মেয়ে একসঙ্গে এসে জয়নাব, রোকেয়া, কুলসুমা বলতেছে, বাবা আমরা তাইফে যেতে আপনাকে নিষেধ করছিলাম বাবা, এরপর আপনি তাইফে গেলেন, এত পাথর আপনাকে তাইফবাসী মারছে, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুমি দরজা কেন বন্ধ করলাম? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেছেন নমরুদের চুলা ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান হয়ে গেছে, আপনি বলেছেন মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, ইব্রাহিম নবীর জন্য আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, তাহলে আমার বাবা কি দোষ করলো? আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ওরা যখন পাথর মারবে, ওই পাথর যদি তুলা হয়ে আপনার গায়ে লাগতো, আপনার তো চামড়া কেটে রক্ত ঝরতো না। বাবা গো, আমি আপনার কাছে শুনেছি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা গেছে, 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, এই বছর আপনার দরদের চাচা আবু তালেব মারা গেল, এই বছরে আমার মা খাদিজা মারা গেল, আর এই বছরে আল্লাহ আপনার শরীরটা রক্তাক্ত করলো। আমার মনে হয় আল্লাহ আপনাকে দেখতে পারে না। রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলে ফাতেমা দরজা খুলে যখন বাইরে যায়, এই ফাতেমার দিকে তাকায়, দেখি ফাতেমা উনানে আগুন দিয়ে পানি গরম করতেছে, ওই তো জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়া আমার মাথাখানা ফাতেমার উরাতের উপরে নিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিল। যত জায়গায় তাইফবাসী পাথর মারছিল, প্রত্যেক জায়গায় নরম আঙ্গুলের মধ্যে ওই নরম আঙ্গুল দিয়া জয়তুনের গরম তেল মালিশ করতে করতে এক সময় আমি নবী ফাতেমার উরাতকে বালিশ বানায়া কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখার সঙ্গে সঙ্গে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন মা আমিনার হাতটা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ওই ফাতেমার চোখের পানি দিয়ে আমার চোখের ঘুম ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই কেন এমন করে কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কান্দাইতেছেন। ফাতেমা বলে, বাবা এই যে স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়লেন না। রাসূল বলে, ফাতেমা আল্লাহর শপথ করে বলতেছি, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে বসবাস করে আমার মা আমিনা। এই জন্য নবী ফাতেমাকে আগে দিয়া নবী আমার পিছনে পিছনে রওনা দিলেন। খাদিজার ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকে গেল, আস্তে করে নবী দরজা বন্ধ করে দেয়। নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরানোর পরে যখন ফাতেমা দরজা খুলতেছে, আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেলেন, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলাম, হাসতে হাসতে তুমি দরজা খুললাম। ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঘরের মধ্যে ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলা এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বললেন, বাবা আমি মনে করছি আপনি সব জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একমাত্র সব জানে আল্লাহ। সব জানে কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, আল্লাহ নবী গো, ও বাবা আপনি তাহলে জানেন না আমি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম? রাসূল বলে, আমি জানি না মা। ফাতেমা বললেন, আপনি কি জানতে চান? আল্লাহ নবী জানতে চাই মানে 100 বার জানতে চাই।
ফাতেমা বললেন, তাহলে আপনি বসেন, আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম আমি আপনাকে বলবো। আল্লাহ রাসূল বললেন, আজকে আমি হলাম শ্রোতা আর আমার মা হলো বক্তা। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। এখন মা ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো, এটা কে শুনবার চায়? নবী 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 শোনার জন্য বসেছে। তাহলে নবী যদি শুনবার চায়, নবীর উম্মত হয়ে আমাদের শোনার দরকার আছে না নাই?